তাই সে সবাইকে তাদের রুমে ফিরে যেতে বলে এবং আজকের ঘটনা সবাইকে ভুলে যেতে বলে। তখন সেখানের একজন বয়স্ক লোক বলে ওঠে, মারেকের তাহলে কি হবে, সে তো পুলিশের লোক। তখন পিওটার মারেকের কাছে ক্ষমা চেয়ে তাকে হত্যা করে ফেলে এবং সেখানে থাকা একটি কুয়ার মধ্যে ফেলে দেয়, কারণ সে বেঁচে গেলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। এদিকে আন্দ্রেস সেই রুমে এসে প্রচণ্ড আপসেট হয়ে যায় এবং ধূমপান ও মদ্যপান করতে থাকে, কারণ তার আশা ছিল আজকে যদি ওই শয়তানকে জাগাতে পারত তাহলে সে ওই শয়তানের অ্যাভাটার হতে পারত, অর্থাৎ দূত হতে পারত। তখন দেখা যায় তার রুমের ক্রসটি ঘুরতে ঘুরতে উল্টো হয়ে যায়, অর্থাৎ শয়তানকে ইঙ্গিত করছে, কারণ যিশু ক্রসটি উল্টো হলেই সেটা শয়তানের সিম্বল হয়ে যায়। তারপর আন্দ্রেস অতিরিক্ত মদ্যপান করে নাচানাচি করতে থাকে তার কষ্টটাকে ভোলার জন্য। বেশ কিছুক্ষণ পর পিওটার এসে দেখে আন্দ্রেস পাগলামি শুরু করে দিয়েছে। সে তাকে তার বেডে নিয়ে যায় ঘুম পাড়ানোর জন্য এবং সে ঘুমিয়ে গেলে পিওটার তাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে ফেলে, কারণ সবাই ভাববে আন্দ্রেস যেহেতু শয়তানের অ্যাভাটার হতে পারেনি তাই দুঃখ কষ্টে অতিরিক্ত মদ্যপান করেছে এবং ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা গিয়েছে। তাছাড়া তার যথেষ্ট বয়সও হয়েছে, আর এই সুযোগে পিওটার আন্দ্রেসের আসনটি নিজের করে নিতে পারবে। পরের দিন সকালে সবাই মিলে ওই মেয়েগুলোর লাশ এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দেয় যেন কোনো প্রমাণ না থাকে। তখন সবাই আন্দ্রেসের রুমে কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। তারা সেখানে গিয়ে দেখে আন্দ্রেস মারা গিয়েছে এবং তার পাশে পিওটার